আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনই যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। চৈতন্য দাতা কেন? যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড়ই দায়। কলির মানুষ জ্ঞানন্ধ, এরে জেগে জেগে ঘুমায়। তাই জ্ঞানন্ধ কলির মানুষকে পথ দেখাতে যিনি এলেন, অচৈতন্য কলির মানুষকে চৈতন্য দাতা হয়ে যিনি এলেন চৈতন্য দিতে, তারই নাম শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই সমস্ত মিথ্যা গর্ব, মিথ্যা অহংকার থেকে মানুষকে পরিত্রাণের পথ দেখালেন, যে তোমরা হরিনাম আশ্রয় করো, কৃষ্ণ দাস হও, ভগবানকে মালিক করে নিজে দাস হও, তোমার জয় জয় হবে। আর যে নিজে মালিক সাজতে যাবে তার বিপর্যয় হবে। একটা সিংহ একটা গরুকে খেতে যায়, গরুটা পালিয়ে যায়, প্রাণের ভয়ে পালিয়ে গরুটা একটা কাদার দলদলে পড়ে গেল। সিংহটা ভাবছে, বাহ, ও তো গরু তো পড়েছে, এবার আমি এক ঝাঁপ দেবো আর গরুকে ধরবো। সিংহ ঝাঁপ দিয়ে যেই না ধরতে গেল, গরুটা ঠিক 3 হাত দূরে, সিংহটাও কাদার মধ্যে পড়ে গেল। গরুটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, গরুটা ভাবছে কাদাতে বাঁচার চেষ্টা করলে ডুবে মরবো, কাদার দলদলে চোরা বালির মতো। আর যদিও বেঁচে যায়, সিংহের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, ভগবানকে স্মরণ করে পড়ে রইল গরুটা। কিন্তু সিংহটা নিজের শক্তির প্রয়োগ করলো। শক্তি আছে সবার, প্রয়োগ করতে জানতে হবে। সর্বদা শক্তির অপব্যবহার করলে সেটি নিজের সর্বনাশ ডাকে। সিংহ শক্তির প্রয়োগ করতে গেল, কাদার দলদলে ডুবে গেল। গরুটা বলছে, সিংহ দাদা, তোমার কি কোনো মালিক আছে? বলে, আমি নিজেই জঙ্গলের রাজা, আমার আবার কে মালিক থাকবে? বলে, তুমি যখন রাজা, তাহলে এই রাজার সাজাটাই বোধ হয় আজকে তোমার সাজা। আমি মালিক নই, আমি ভৃত্য, আমি দাস। তাই তো এখনো আছে আমার বাঁচার আশ। সন্ধ্যা হলো, গরু ঘরে আসে নাই বলে গরুর মালিক গরু খুঁজতে গেল লাঠি আর দড়ি দিয়ে। কাদায়ের দলদলে পড়ে থাকা গরুটিকে কোনো রকমে বাঁচিয়ে ঘরে আনলো, কিন্তু সিংহটাকে বাঁচালো না, কারণ ততক্ষণে সিংহটা নিজের শক্তির অপব্যবহারে কাদার দলদলে ডুবে মরেছে। হরি বল। এখানে গরুটা পরিত্রাণ পেল কেন? কারণ তার বিশ্বাস ছিল তার মালিকের ওপর। হরি বল। তার সংযম ছিল নিজের ওপর, তার জয় হয়ে গেল। কিন্তু বিপর্যয় হলো সিংহের। এত শক্তিধর, কিন্তু তাকে ডুবে মরতে হলো কাপুরুষের মতো। হরি বল। এটাই শিক্ষা। কলিকালের মানুষ জ্ঞান অন্ধ, তাই অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার পরিপূর্ণ যে কলিকালে, সেই কলিকালের মানুষকে পরিত্রাণের পথ দিতে এলেন আমার পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। ধনের অহংকার, রূপের অহংকার, কুলের অহংকার, বিদ্যার অহংকার, এইসব ভুলে তোমরা এক স্থানে এসো, হরিবাসর তোলে, যেখানে গায়ে গা লাগিয়ে হরিনামে দুহাত তুলে নাচতে পারো, আবার চোখের জলে কাঁদতে পারো। যে স্থানে সমস্ত ভেদাভেদ দূরে যায়, সেই স্থানটি হচ্ছে হরিবাসর। দেখুন, এখানে কিন্তু আলাদা আলাদা জায়গা নেই। মাস্টারের আসন আলাদা, ছাত্রের আসন আলাদা, ব্রাহ্মণের আসন আলাদা, শূদ্রের আসন আলাদা, বিদ্যার আসন আলাদা। যে বিদ্যার কাছে যায়নি, কৃষক খেটে খায়, তার আসন আলাদা, তা কিন্তু নয়। সবাই এসেছে একই জায়গায়। এটিই তো মহাপ্রভুর ইচ্ছা। তাই তো বলে, সংকীর্তনের আসরে সবাইকে এক করে দিয়ে গেলেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর হরি হরি বল। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। পিতৃচরণে মাথা নামালে সন্তানের যেমন জয় জয় হয়, তেমনি সংকীর্তনের জগতে বা ভক্তির জগতে যদি কেউ এগিয়ে যেতে চায়, তাকে মহাপ্রভুর চরণ দুটি আশ্রয় করতে হয়। নিতাই গৌর হরি 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 বল। তাই প্রেমের দুটি বাহু তুলে সবাই মিলে মহাপ্রভুর জয়গান গেয়ে আমরা লীলায় প্রবেশ করব। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। দিন গেলে হাগৌরাঙ্গ ওগো সে বলে একবার রে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে গৌরাঙ্গ যে বলে একবারে রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় নিতাই চাঁদ কি, জয়। নিজ নিজ গুরু মহারাজ কি, অমরার গড় নাম বৃন্দাবন ধাম কি। হরি বল। রাজার প্রাণপ্রিয় রানীর নামে এই গ্রাম, অমরাবতীর নামে এই গ্রাম অমরার গড়। আভিজাত্য পুরো গ্রামেই বিদ্যমান। গ্রামে ঢোকার সময়তেই বুঝতে পারলাম যে একটা জায়গায় এলাম, বলে না। হরি বল। পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। এই গ্রামের দর্শনটাই গ্রামের আভিজাত্যটা প্রকাশ করলো। হরি হরি বল। আমি বড় ভাগ্যবান এখানে আসতে পেরে, আপনাদের একটু চরণ সেবা করার সুযোগ পেয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এত বড় একটা লাঠি নিয়ে, এইরকম এত বড় একটা লাঠি, কিসের লাঠি? বেতের লাঠি। লাঠি নিয়ে দাঁড়িয়েছেন চার রাস্তার মোড়ে। কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজ থেকে 500 বছর আগের কথা, ওই নবদ্বীপে চার রাস্তার মোড়ে মহাপ্রভু দাঁড়িয়েছেন বড় একটা লাঠি ধরে। নিমাই তো পণ্ডিত। আপনাদের স্কুলের হেডমাস্টার যদি লাঠি ধরে রাস্তায় দাঁড়ায়, আপনারা অবাক হবেন না? তো সবাই অবাক হয়ে গেছে, নদিয়াবাসী অবাক হয়ে গেছে। কি নিমাই পণ্ডিত কেন রাস্তায় লাঠি ধরে দাঁড়িয়েছে? মহাপ্রভু এইভাবে লাঠি ধরে বলে, আগে তোমরা আমাকে কিছু দাও, তবে রাস্তা দিয়ে তোমাদেরকে আমি যেতে দেব। স্কুলের হেডমাস্টার যদি রাস্তায় দাঁড়িয়ে দালালি করে চাঁদা চায়, এটা মেনে নেওয়া যায়? বলুন দেখি। কলিকালে বহু কিছু দেখা যায়। কলিকালে দেখতে পাবেন যারা ভক্ষক, যারা কেড়ে খায়, যাদেরকে আমরা সম্মান দিই না, তারা যদি অপকর্ম করে, আশ্চর্যজনক কিছু নয়। চোর চুরি করবে, ডাকাতি করবে, আশ্চর্য হওয়ার কথা নয়। কিন্তু কষ্টটা কখন লাগে? যখন রক্ষক ভক্ষক হয়ে হাত বাড়ায়। রাস্তাঘাটে বার হলেই দেখতে পাবেন, বড় আশ্চর্যের দৃশ্য এই কলিকালে দেখা যায়। তার মানে যদি কোনো মানি মানুষ কোনো নিজ কর্ম কুকর্ম করে, সেটা মেনে নেওয়া খুব কষ্টের হয়ে যায়, তাই না মা? আজকে নদিয়াবাসী চমকে গেছে। নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত গোড়া দ্বিজমণি। কিসেরও দান চাহে আমার গোড়া দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, মণি ব্রাহ্মণের মুকুটমণি। সমদম তপশৌচ খান্তি জ্ঞানাম বিজ্ঞানাম আর্যানাম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবচম। ব্রাহ্মণের 9টি গুণ, 9টি গুণের পরিপূর্ণ। ব্রাহ্মণের 9টি গুণের জন্যই কিন্তু ব্রাহ্মণের পৈতেতে 9টি ঘি থাকে।
তা 9টি গুণ তো আর সব ব্রাহ্মণের মধ্যে থাকে না। এখন তো পৈতে খুলে অনেকে আম গাছে টাঙিয়ে রাখে, পৈতেটাও ঠিকঠাক পড়ে না, এমন এমন ব্রাহ্মণ আছে। সেটা অন্য কথা, কিন্তু সদাচারী শুধু নয়, ব্রাহ্মণের চূড়ামণি নেমাই পণ্ডিত, সে আজকে রাস্তায় দাঁড়িয়ে বলে, শোনো তোমরা কিছু দাও, তারপর রাস্তা দিয়ে পার হও। নদিয়াবাসী চমকে গেছে। হ্যাঁ, আচ্ছা কি চাইছে আমার মহাপ্রভু? হরি বল। কি দায় ঠেকেছে মহাপ্রভু হাত পাততে? মহাপ্রভু যখন হাত পেতেছে, নদিয়াবাসী বুঝেছে আজ আমাদের কোনো মঙ্গল হবে। কারণ রাস্তায় এসে মন্দিরের জগন্নাথ নয়, সচল জগন্নাথ শ্রী গৌরাঙ্গ দাঁড়িয়েছে হাত পেতে, তাকে দিতে পারলেই জীবন ধন্য। আপনার বাড়ির দরজায় যদি সাধুগুরু বৈষ্ণব এসে দাঁড়ায় না, আপনি যদি দেন, আপনার দিতে পারাটা আপনার ভাগ্যের। কারণ আপনার পাপের রোজগারে আপনি গোবিন্দ সেবা দিতে পারবেন না। কিন্তু যখন বৈষ্ণব ঠাকুর এসে হাত পাতলো, সে ভিক্ষা করে নিয়ে গেল আপনার ঘর থেকে, সে নিজের ঘরে গিয়ে রাধা মাধবকে সেবা দিয়ে দিল। আপনার অধিকার নাই পাপের অর্থে গুরু গোবিন্দের সেবা করা। তাহলে আপনার কাছ থেকে যখন ভিক্ষা করে সে নিয়ে গেল, তার কাছে আর পাপের দ্রব্য রইল না। সে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিল আপনার দ্রব্য, পরোক্ষভাবে আপনারও কল্যাণ হয়ে গেল। তাই সাধুগুরু বৈষ্ণব দরজায় দাঁড়াই জীবের কল্যাণ করতে, দিতে পারাটা ভাগ্যের। কি চাইছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু? দেখুন, যারা বছরে 7 লাখ টাকার বেশি রোজগার করেন, সরকারকে ইনকাম ট্যাক্স দেন। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স স্ল্যাব ছিল 7 লাখ। 7 লাখের ওপরে যারা রোজগার করেছে তারা ইনকাম ট্যাক্স দিয়েছেন। এবছর স্ল্যাব বেড়েছে, 12 লাখ হয়েছে। কিন্তু তার মানে সরকার রোজগারের ওপর কর নেয়, যাকে বলে ইনকাম ট্যাক্স, আয়কর। 4 চাকা গাড়ি আছে, দুর্গাপুর যাবেন, বেশি দূর নয়, কত দূর? দুর্গাপুর। রাজবাঁধের ওখানে টোল ট্যাক্স কেটে নেবে 45 টাকা। কি এদিকে যাবেন ডানকুনি, তার আগে দুটো টোল ট্যাক্স, পালসিটার ডানকুনি। হরিবল। তার মানে রোজগার করলেও কর দাও, আবার আপনার গাড়ি আছে, আপনি বেড়াতে যাবেন, ভালো রাস্তাতে 100তে গাড়ি চালাবেন, তার জন্য কর দিতে হবে না? দিতেই হবে। মেনটেনেন্স চার্জেস আছে তো, মেনটেনেন্সের। তাহলে শুধু তাই নয়, আপনি যদি জমি নিজের নামে কেনেন, রেজিস্ট্রি ট্যাক্স নেবে 7%, 6%। এখন আপনারা মায়েরা মনে মনে ভাবতে পারেন, বাবা আমাদের এসব শুনে লাভ কি? বাপের ভিটে বাড়িতে থাকি, জমি কিনিও না, 4 চাকা গাড়িও নাই, বেড়াতেও যাই না, আর 7 লাখ টাকা রোজগারও হয় না, আমাদের ট্যাক্সের কথা শুনে লাভ কি? আমরা ট্যাক্স দিই না, ভুল ভাবছেন। হরি হরিব। ট্যাক্স দেয় না এমন কোনো মানুষ নাই সংসারে। 10 টাকার ব্রিটানিয়া বিস্কুট যদি কিনে খান, ওই 10 টাকা দিয়ে আপনি 8 টাকার জিনিস পাচ্ছেন, 2 টাকা ওখানেও সরকার ট্যাক্স কাটছে, যার নাম জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে সরকার যা ফেসিলিটি দেয় তার জন্য আমাদের কাছে কর নেয়। কিন্তু যিনি এই বিশ্ব সংসারের সরকার, যিনি না চাইতে এত সুন্দর দেহ মন্দিরটা আমাকে দিয়েছেন, তিনি আমার কাছে কিছু চেয়েছেন কি? তিনি চাননি বলে আমাদেরও একবারও মনেও হলো না যে তাকে কিছু দিতে হবে। একটা 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে গেলে এখনকার দিনের যা কস্টিং, 2-5 লাখ টাকা লেগে যাবে। তাহলে 5 তাল্লার বাড়িটা আমাকে ভগবান বানিয়ে দিয়েছেন, 5 তাল্লার বাড়ি, খেতি অপ তেজ মরুদ বোম। আচ্ছা, বাড়িটার খরচা কত 5 তাল্লার হতে পারে ভাবুন। এবার বাড়ির যন্ত্রগুলোর কথা চিন্তা করুন। এমন একটা মেশিন আছে, একবার পাম্প করে দেওয়া হয়েছে, সারা জীবন ব্লাড সাপ্লাই হচ্ছে, যার নাম হার্ট, হৃৎপিণ্ড। একবার বুক কেটে বাইপাস সার্জারি করাতে যান, বুঝে যাবেন যে এই জিনিসের দাম কি। শুধু তাই নয়, 2টো কিডনি, একটা লিভার, 2টো চোখ, কত দাম হবে গো মা? ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে, এত মূল্যবান। না চাইতেই আমরা পেয়ে গিয়েছি যার কাছ থেকে।
একবারও মনেও হলো না তাকে কৃতজ্ঞতাটা জানাই। তাহলে আমরা কত বেঈমান, আমরা কত বড় অকৃতজ্ঞ। দিনান্তে একবার তাকে স্মরণ করি না, সৃষ্টিতে এসে স্রষ্টাকে স্মরণ করি না। আমরা অকৃতজ্ঞ। যার কাছে কিছু পাও, এটার নিয়ম হলো তার কাছে মাথা নামাতে হয়। তাহলে যার ঋণে আমরা জন্ম জন্মান্তরে ঋণী, যার কাছে ঋণ করে আমরা ঠিক করে তাকে স্মরণটাও করি না। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে এই কথাটাই মানুষকে বোঝাবার জন্য দাঁড়িয়েছেন লাঠি ধরে, যে তোমরা দাঁড়াও, হরিনাম করো জীব আর সব মিছা, পালাইবার পথ নাই জম আছে পিছা। পালাবে কোথায়? উত্তর দিকে মাথা করে মৃতদেহকে শোয়ানো হয় যাবার দিনে, কারণ সব প্রশ্নের উত্তর পাবে সে সেই দিনে। যার হিসেবটা মেলে তার আশা সার্থক, আর যার মেলে না তার যাওয়াটা বিফল। ওই যে কবি বলেছেন না, চেয়ে দেখো ভাই 8 কোঠরি 9 দরজায় আঁকা, তার মধ্যে মধ্যে ছড়কা কাটা। ওরে তার উপরে সদর কোঠা, এই আইনা মহল কেমনে আসে যা পরিষ্কার দেহ খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যা দেহ খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনো, তারে ধরতে পারলে মন বেরি, আমি দিতাম পাখির পা। কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়। এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে। আর আমরা বলছি বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু সত্যি কি আমরা জানি সুন্দরের ডেফিনেশন? কে সুন্দর? আজকে যে খাঁচাটাকে সুন্দর মনে হচ্ছে, খাঁচার ভেতরে একটা পাখি আছে, এক্ষুনি যদি উড়ে দেয় তাহলে সেই খাঁচাটাকে আর ভালো লাগবে না, খাঁচাটাকে ভালো লাগবে না। একদিন পরে খাঁচাটা থেকে গন্ধ আসবে, নাক বন্ধ করব, আর 7 দিন পর খাঁচাটা পোকাতে খেয়ে শেষ করে দেবে, তাকাতেও ইচ্ছা করবে না। কোথায় গেল সেই সৌন্দর্য? যে না থাকাতে এই সৌন্দর্যের কোনো দামই নাই, সেই তো নিত্য সুন্দর। বল, আর সেই সুন্দরের পূজারি না হয়ে তুমি নকল সৌন্দর্যের পূজারি হলে ভাই, মন তুই রইলি খাঁচারি আসে, ওরে খাঁচা যেত কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত রে কাঁচা বাসে। ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কেমনে আসে তাই গৌর হরি হরি। যার ভিতর অচিন, পাখি কেমনে আসে খাঁচার ভিতর অচিন, পাখি কেমনে আসে আসে
তাই দাঁড়িয়ে জগজনের ঠাই আমার চৈতন্য গোসাই লাঠি নিয়ে সবাইকে দাঁড় করিয়ে বোঝালেন তাই হরিনাম বিনা ভবে কোনো গতি নাই। তোমরা ঋণের বোঝা মাথায় নিয়ে মুক্তি পাবে না, তাই আমি দান চাইছি, আমাকে দান দিয়ে ঋণ মুক্ত হয়ে যাবার রাস্তাটা সুন্দর করো। নিতাই গৌর হরি হরি বল। তাই দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে। গামা পা গামা গরে সা নিসা গামা পা গামা পানি ধা পা গা গামা পা গামা গরে সরে নিসা মা পা গামা পা। এখন বিভাগ করো না বেশি। নিসা গামা পা গা গামা পানি ধা পা গা গামা পা গামা পানি সা পাবা নিসা গারে সা পানি সা গারে নিসা ধা মা পানি ধা পা গা গা মা পা গামা গারে সরে নিসা মা পা গা মা পা। দান দেহ বলি আমার গোরা ঘন ডাকে। ওই না নদিয়া নদিয়া নাগরী সব তারা পড়ল বিপাকে। নদিয়ার নাগরী সব তারা পরল বিপাকে। সবাই বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে, বিপাকে পড়েছে যেই না গৌর হেরেছে বিপাকে পড়েছে। গৌর হেরেছে বিপাকে পড়েছে। না গৌর হেরেছে বিপাকে পড়েছে গৌর হেরেছে বিপাকে পড়েছে। বিপাকে আজ বিপাকে পড়েছে। দিব্যি বাজার করে ঘর যাচ্ছিল, রাস্তায় গৌরাঙ্গ গোসাই লাঠি হাতে দাঁড়িয়েছে, বলে ঘর যেতে দেব না, আগে দাও তবে বাড়ি যাও। এবার নদিয়াবাসী বলছে নিমাই তুমি যখন চাইছো আমরা দেব, তা বলো দেখি তোমার কি চাই, কেন তুমি দাঁড়িয়েছো, কি নেবে? যে দান দেয় তাকে বলে দাতা, যে দান নেয় সে হচ্ছে দানী। আমরা একটু ভুল বলে ফেলি, আমরা বলি না বাবারে কত বড় দানী, না কত বড় দাতা। যে দান দেয় সে দাতা, যে নেয় যার হাতটা নিচে থাকে সে হচ্ছে দানী। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হলো দানী, নেবেন বলে দাঁড়িয়েছেন। হরি বল। কি চাই তোমার নিমাই? বলে দেহদান 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 দেহদান, তোমরা দেহদান দেহদান শুদ্ধ করি মন প্রাণ, দেহদান দেহদান করি মোরে প্রাণ দেহদান দেহদান। শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান করি মোরে প্রাণ দেহদান দেহদান। হরি বল। রাস্তার ধারে কোনো বাড়ি যদি সরকার ভেঙে দেয়, সরকার সেখানে তো আর মদের দোকান করবে না বাবা। সরকার মানুষের মঙ্গলের জন্য রাস্তার ধারের ঘর ভেঙে হয় রাস্তাটা চওড়া করবে, না হলে সেখানে স্কুল করবে, না হলে সেখানে হসপিটাল করবে। সরকার মদের দোকান করবে না। নদিয়াবাসী বুঝতে পেরেছে আজকে নিমাই যখন হাত পেতে দাঁড়িয়েছে, আমরা যদি কিছু দিই এটা বিফলে যাবে না, কারণ তাকে দিতে পারলেই আমাদের পরম কল্যাণ হবে। তাই তো বলে নিমাই অন্য কেউ দাঁড়ালে আমরা তার কথা শুনতাম না,
কিন্তু তুমি যখন আমাদেরকে দাঁড় করিয়েছ আমরা বুঝতে পেরেছি আজ আমাদের কোনো কল্যাণ হবে। কৃপা করে বলো তোমার কি চাই? তোমার তো অভাব কিছু নাই, তাহলে তোমার কি চাই? বলে দেহদান। মহাপ্রভু বলছে দেহদান। নদিয়াবাসী বুঝতে পারছে না, বলে হ্যাঁ বলো বলো, দেহ মানে দাও, দান মানে দান, কি দান দেবো বলো? বলে না তোমরা বুঝতে পারছো না, আমি বলছি দেহদান, তোমাদের এই দেহটাকেই দান করে দাও। দেহদান দেহদান, তোমরা দেহদান দেহদান, দেহদান দেহদান, তোমরা দেহদান দেহদান, শুদ্ধ করি মন প্রাণ। দেহদান দেহদান, শুদ্ধ করি মন প্রাণ। দেহদান দেহদান, যা দেবে বলে এসেছিলে। দেহদান যা দেহদান, দেবে বলে এসেছিলে, যেদিন হেঁটে মুন্ডে গর্ভে ছিলে। যা দেবে বলে এসেছিলে, দেবে বলে এসেছিলে, মুন্ডে গর্ভে ছিলে, 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 দেবে বলে এসেছিলে, মুন্ডে গর্ভে ছিলে। দেবে বলে এসেছিলে। তোমরা দেহদান দেহদান, নদীয়ার নাগরী তারা তারা পরলোকি পাকে, করিলোকি পাকে। দেহদান যা দেবে বলে এসেছিলে, যেদিন হেঁট মুন্ডে গর্ভে ছিলে। মানে কি? মাতৃগর্ভে যখন আমরা ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম ভবে গিয়ে তোমার গুণগান গাইব, কিন্তু মায়াবদ্ধ হয়ে বাবা সব কাজ হলো আর ওই আসল কাজটা হলো না, তাই আমরা তো ঋণ করেছি। তাই মহাপ্রভু চাইছেন তোমাদের দেহটা আমাকে দাও। হরিভজনের দেহ পেয়ে হরিভজন করো নাই, তাই দেহগুলো আমাকে দিয়ে দাও। মুখ সবার আছে, হাত সবার আছে, হাত সবার আছে, সবাই সমান কাজ করে না। মুখ সবার আছে, সবাই সমান কথা বলে না। একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে। অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে। রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, দাস অরবিন্দ তাই ভাবে মনে মনে। হরিভজনের দেহ পেয়ে যখন ভজন করনি, এই যোগ্য দেহ পেয়ে অযোগ্যের মতো কাজ করেছো, তাই দেহগুলো আমাকে দিয়ে দাও। নদিয়াবাসী বলে আমাদের মতো দেহ তো তোমারও আছে অনিমাই, তা আমাদের এতগুলো দেহ নিয়ে তুমি কি করবে? বলে আমার একটা দেহ, একটা মুখ আর দুটো কান, আমি এক বদনে হরিনাম গাই আর দুই বদনে শুনি। কিন্তু যদি এতগুলো দেহ তোমরা আমায় দিয়ে দাও, আমার হাজার হাজার দেহ হবে, হাজার হাজার বদন হবে, হাজার হাজার শ্রবণ হবে। এক বদনে গিয়ে আমার স্বাদ মেটে না, আমার হাজার বদন হলে আমি নামে গাইব, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমি নামে গাইব, আমার বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, মনের সারি মিটাই আমি নামে গাইব, আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নামে শুনিব, আমার শ্রবণের স্বাদ মিটায়ে আমি নাম আমার শ্রবণে সারি মিটাই আমাদের মানব জনম ধন্য হবে। শ্রবণের সারি মিটাই গৌরে আহারে আরে ওহে আমি নামে গাইব, নদিয়ার নাগরী তারা তারা পড়িল বিপাকে, তারা পড়িল বিপাকে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যেচে সেধে কৃপা করে ভক্তবৃন্দকে উদ্ধারের পথ দেখালেন। ঠিক যেমনভাবে কৃষ্ণ ভগবান ব্রজবাসীদেরকে পথ দেখিয়েছিলেন উদ্ধারের। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে মহাপ্রভুর আমি ভাব। সাধিয়াছি দান, সেই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, দেখো সে ভাবে পড়ল মনে বাসুভ সে ভাব পরল মনে বাসুভ সে গান, ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে ভাবি মনেতে পড়েছে, আমার ভাবনিধি শ্রী গৌরাঙ্গের মনেতে পড়েছে। ভাবে নিধি শিগুণ ওই না নবদ্বীপ মাঝারে নবদ্বীপ মাঝারে, ভাবে নিধি শিগুণাকে, নবদ্বীপ মাঝারে,
শিশু গৌরাঙ্গে মাঝারে ভাবে মনেতে পড়েছে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায় সে ভাব পরল মনে বাসু ঘোষে গায় রে। পড়ল মনে বাসু ঘোষে গাই রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গায় রে সে ভাব পরল মনে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। আমরা মহাপ্রভুর চরণে মাথা নামিয়ে মহাপ্রভুর ভাবটি দর্শন করে লীলার মধ্যে প্রবেশ করছি। গৌরচন্দ্রিকা শুনলেই বোঝা যায় লীলা কি হতে পারে। আজকে দান চাইছেন গৌরাঙ্গ গোসাই, ঠিক যেভাবে দান চেয়েছিল আমার কৃষ্ণ ভগবান। আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের, আজকে কৃষ্ণ কথা দিয়ে শুরু করছি। আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা তথ্যগুলো আমরা গ্রহণ করব। দান কেলি কৌমুদী গ্রন্থ থেকে আজকে এই লীলাটির বর্ণনা আমরা পাব। কৃষ্ণ ভগবানের দান লীলার কথা আমরা শুনব। তা চলুন সবাই মিলে কৃষ্ণ কথা শুনতে গেলে রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটাকে রেখে কৃষ্ণ কথা শুনব। বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয় জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে বলুন রাধারানী কি, सुंदर छवि मोहन मूरन कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला ओ है सुंदर छवि मोहन मूरन कान्हा रूप निराला है। ओहो सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरानी नैनन बाला श्याम बड़ा मत बाला है। गजरानी नयन बाला श्याम बरामती बाला है राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है राधा गौरी गौरी है
राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे हो बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे साक्षी की प्रेम की डोरी ए बंधन कैसी छूटे कान्हा अंग अंग बसी है राधे कान्हा की अंग बसी है राधे राधा मन कान्हा कहे राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे बोलो राधे राधे के बोले ना राधे राधे के बोले ना केউ बोले না এ কানে শুনতেও পাই না আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন কি সুন্দর রাধে রাধে আর পেছন থেকে এই বুড়ো বলছে কেউ বলে না না কান খারাপ হয়েছে ও শুনতে পাচ্ছে না একটু জোরে মা কষ্ট না করলে তো আমার কেষ্ট নেই দুটি হাত তুলে হরতালি দিয়ে একসঙ্গে বলে দিন রাধে 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 বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে ঋষি ভর দুলারি রাধে রাধে हमारी ও प्यारी রাধे राधे प्यारी राधे राधे प्यारी प्यारी ও রাধে রাধে हरिदास दुलारी राधे राधे यमुना तट में राधे राधे बंशी मत में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में ओ राधे राधे बोलो माँ के बिहारी ओ राधे राधे भूरानी ओ मोहन राधे राधे राधा दामोदर राधे राधे निकुंज वन ओ में राधे राधे धूवन में राधे राधे बोलो ताल वन में ओ राधे राधे बोलो कमाल वन ओ में राधे राधे वृंदावन में राधे राधे गोकुल धाम ओ में राधे राधे नंदगांव ओ में राधे राधे गोवर्धन में राधे राधे बरसाने में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बिछड़ी का लोटा राधे राधे बाहु दूले ओ राधे राधे सबाई मिले राधे राधे श्याम मिला दे राधे राधे प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे ओ जपो राधे राधे ओ जपो राधे राधे ओ जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे बोलून राधे श्याम राधा रानी की जय बोलून कृष्ण भगवान की